আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়ঙ্কর একটি হাদিস আপনাদের কাছে বলতে চাই। আজ থেকে 1450 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন। আজ সেই ভবিষ্যৎবাণীটা বাস্তব রূপ দিয়েছেন বিদায় আমি আপনাদের কাছে হাদিসটা স্মরণ করাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিসটা বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে এমন একটা সময় আসবে যে সময় মানুষ মনেই করবে না, পরোয়াই করবে না সে কোন উপায়ে মাল আয় করছে, হারাম না হালাল। হারাম উপায়ে মাল আয় করছে না হালাল উপায়ে মাল আয় করছে, অর্থ সম্পদ আয় করছে, তার কাছে কোনো বিবেক বিবেচনা থাকবে না। তার কাছে একটাই শুধু বিবেক থাকবে, মনে কামনা থাকবে যে টাকা হলেই হলো, সম্পদ হলেই হলো, অর্থ হলেই হলো। টাকা হয়ে যখন যায়, সে হারাম উপায়ে মাল আয় করে যখন সে ধনী হয়ে যায়, অর্থশালী হয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, তখন এই হারাম কথাটাকে ঢাকার জন্য আর একটা পন্থায় মানুষ অবলম্বন করে। সে পন্থাটা হলো এই, সে হজে চলে যায়। হজে গেলে তার কি হয়? হজে গেলে একটা জিনিস হয়, সে হাজি সাহেব হয়ে যায়। সে বুঝতে পারে, সে জানতে পারে যে আমি বেগুনা মাসুম আর আমি হারাম খাই না। কিন্তু তার মালের উৎপত্তি ছিল হারাম থেকে, মালের উৎস, মালের উৎসই ছিল হারাম থেকে। ওই হারাম মাল দিয়ে সে আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে সে হাজি সাহেব হয়ে যায়। আরো আফসোসের বিষয় হচ্ছে, এক জায়গায় সে হাজি সাহেব হজ করে যখন আসে, সে ধনী, যেহেতু তার মাল কোন পন্থায় অবলম্বন করেছে আর তা মাঝে মানুষের কাছে তার চিন্তা থাকে না, তখন তাকে সমাজের নেতা করে দেওয়া হয়, সমাজের মডল করে দেওয়া হয়, সমাজের সর্দার করে দেওয়া হয়। হারামখোর একজন নেতা সমাজ যখন পরিচালনা করবে, হারামখোর একটা শয়তান যখন সমাজ পরিচালনা করবে, তখন ওই সমাজের কাছে ভালো মানুষের স্থান হবে না। তার দাপট হবে আলাদা, তার অহংকার হবে একটা আলাদা। ওর কাছে একটা অর্থ আছে, তার কাছে সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে। এই টাকা পয়সা থাকার কারণে তার মধ্যে একটা অহমিকা কাজ করবে। তার কাছে আর ভালো মানুষ স্থান পাবে না। তার পায়ের যে চাট দিবে, তার পা যে চাটবে, তার তার যে অনুসরণ করবে, তার কথা মতো যে চলবে, তাকে আশ্রয় দেবে। এখন সেই সময় চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগের একটা ভয়ঙ্কর কথা বলেছেন। এমন একটা জামানা আসবে আমার উম্মতির মাঝে, যেই সময় আল্লাহর নবী বলছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের ওই জামানার উম্মতিদেরকে নিয়ে আমি ভয় পাচ্ছি, যে জামানার উম্মতিরা জাহেলদেরকে সমাজের নেতা করাবে। অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, এই কারণে সে সমাজের নেতা হয়ে যাবে। আর জাহেল যখন সমাজের নেতা হবে, তখন তারা ইসলাম নিয়ে নানান রকমের কথা বলবে, যা সে ইসলাম সম্পর্কে কিছুই বুঝে না, কিছুই জানে না। সে নিজেও গুমরা হবে, অপরকেও গুমরা করবে। আজকে সেই জামানা চলছে। জাতি আমার, সতর্ক হন। কিন্তু সতর্ক হওয়ার উপায় কি? কোরআন হাদিস ছাড়া সতর্ক হওয়া যায় না। কোনো মানুষের অনুসরণ করে সতর্কতা অবলম্বন করা যায় না। কোরআন সুন্নাহ মানুন, তবে সতর্কতার পথ খুঁজে পাবেন। আর সতর্কতার পথই একমাত্র হচ্ছে আল্লাহ তার রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে আমাদেরকে সরল এবং সঠিক পথ এবং সতর্কের পথ দেখায়। অতএব আপনারা সবাই সজাগ হয়ে যান যে মাল উপার্জন করতে গেলে পন্থায় অবলম্বন করতে হবে হালাল, হারাম নয়। আর হারাম উপায়ে যতই মাল আপনি আয় করবেন, ওই মালে আপনি দান করলেও সওয়াব পাবেন না, বরঞ্চ ভয়ঙ্কর তথ্য আছে। হারাম মাল সওয়াবের নিয়তে দান করলে কঠিন ব্যাপার আছে, সেদিকে আমি যাচ্ছি না। হারাম মাল উপায় করে ইবাদত করলে সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইবাদত যখন কবুল হবে না, আল্লাহর রহমতের জান্নাত আপনি পাবেন না।